হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকদিন ভিডিও আপডেট করতে পারিনি, পার্সোনাল কিছু কারণ ছিল যে কারণে ভিডিও করতে পারিনি, এবং নতুন কিছু আপডেট ছিল না গাড়ি সম্পর্কে, সেই কারণে ভিডিও বানাইনি। তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে নতুন একটা টিপ পেয়েছি, যে টিপে পাঠিয়ে দিয়েছি এবং সেটাতে কত টাকা প্রফিট হবে, খরচা হবে, সমস্ত কিছু আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো প্রথমে বলে রাখি, আমাদের 30 ডিসেম্বর গাড়ি চলে এসেছিল এবং তারপরে গাড়ির কিছু কাজকর্ম করানোর জন্য গ্যারেজে ঢুকিয়েছিলাম। সমস্ত চাকাগুলোকে গ্রিজ করিয়েছি এবং বাইরেও অ্যালাইনমেন্ট করিয়েছি। তারপরে গিয়ে আবার টাটা ওয়ার্কশপে, মানে ইলামবাজারের টাটা ওয়ার্কশপে গিয়ে অ্যালাইনমেন্ট করিয়েছি। এই যে তেল খাচ্ছিল আমাদের, প্রত্যেক লিটারে 2.5 কিলোমিটার করে মাইলেজ দিচ্ছিল, সেটা ঠিক করে 3.3 করে করা হয়েছে, যেটা বললো ইঞ্জিনিয়াররা। তো দেখাই যাক, সার্ভিসিং এর পরে এই প্রথম টিপে গেছে। এই টিপটা কমপ্লিট হলে বোঝা যাবে যে কত করে তেল দিচ্ছে। এবং আরো কিছু সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে উড়িষ্যা লাইনে যখন গিয়েছিলাম, যারা আমরা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন, উড়িষ্যা টিপে যখন গেছিলাম সেখানে পাহাড়ের রাস্তা থাকে, তাই যে এয়ার পাইপ থাকে, একটা ছোট্ট এয়ার পাইপ, এই যে দেখতে পাচ্ছেন, এই এয়ার পাইপটা হিট হয়ে এখানটা পুড়ে গেছিল বা বাস্ট হয়ে গেছিল। তো সেটা কোনো রকম ড্রাইভার এবং খালাসি বেঁধে বেঁধে সকাল পর্যন্ত কিছু কিলোমিটার নিয়ে এসে, মানে গ্যারেজের সামনে নিয়ে এসেছিল এবং সেখানে চিট দিয়ে, আঠা দিয়ে ভালো করে মেরামত করে বাড়ি পর্যন্ত এসেছিল। এবং সেটা আমাদের যে ডিলার, গাড়ির যে এজেন্ট, যার কাছ থেকে নিয়েছিলাম, তাকে কিন্তু তখনই ফোন করে জানিয়েছিলাম এবং ছবিও পাঠিয়েছিলাম। তো সেটা মোটামুটি 1 মাস আগের কথা। আবার কিছুদিন রিসেন্ট হয়ে যায়, কিছুদিন আগে ফেটে গেছে, তাই ওয়ার্কশপে গিয়ে ঠিক করতে যাই। যেহেতু ওয়ারেন্টি আছে, তো ঠিক করতে গেলে তারা বলে যে না, এটার ওয়ারেন্টি আপনারা পাবেন না, কারণ যদি বাইরে থেকে কোনো ওয়ারেন্টির পার্টসে আপনি কাজ করান, মানে ধরুন এই যে এয়ার পাইপটা, সেটা ওয়ারেন্টি আছে এবং আপনি বাইরে থেকে কাজ করিয়েছেন, তাহলে কিন্তু এটা কোম্পানির নিয়মের মধ্যে পড়ে না যে আপনাকে ওয়ারেন্টি দেবে। এটা ওয়ারেন্টি কিন্তু আপনার রিজেক্ট হয়ে গেছে, এরকম বলে কোনোভাবেই আমাদের কাজটা করে দেয়নি। যেটুকু কাজ করেছে তার টাকা নিয়েছে, এবং যে পার্টস গুলো দিয়েছে, যে ম্যাটেরিয়াল গুলো লেগেছে, সমস্ত কিছু টাকা নিয়েছে। তাদের বক্তব্য হলো, যদি বাইরে আপনার গাড়ির ওয়ারেন্টির কোনো পার্টস খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছবি তুলুন এবং ওয়ার্কশপে পাঠান বা শোরুমে পাঠান বা কাস্টমারকে ফোন করে জানান। আমাদের কাস্টমার থেকে গিয়ে সেখানে সেটাকে অল্প করে মেরামত করে একটা ছবি তুলে পোস্ট করে দেবে, বিল বানিয়ে দেবে, যেটা আপনি যে কোনো ওয়ার্কশপে গিয়ে ওয়ারেন্টি নিতে পারবেন। এরকম একটা প্রসেস তাদের ছিল, সেটা আমাদের জানা ছিল না, তাই তাদের সঙ্গে ঝামেলা করে আর লাভ নেই। এটা দেখতে গেলে আমাদেরই ভুল, আমাদের জানা ছিল না। তো সেখানে মোটামুটি 550 টাকার মতো এমনি ম্যাটেরিয়ালস লেগেছে এবং মিস্ত্রি খরচা লেগেছে 350 টাকা। এই মিস্ত্রি খরচাটা কিন্তু তারা শেষকালে কেটে দিল, তারা নেয়নি। তো তারপরে 3-4 দিন গাড়ি বন্ধ ছিল, কারণ এখন তো বুঝতে পারছেন সরকার একটা নতুন নিয়ম বের করেছে, যে কারণে রাস্তায় ধর্না চলছিল। তো আমাদের এদিকে ধর্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার টিপে গেছে। আমাদের টিপের ডিটেলসটা বলে দিই। এখান থেকে বাড়ি থেকে পাঁচামি, এবং পাঁচামি থেকে খড়গপুর, আবার খড়গপুর থেকে দুর্গাপুর, এই টিপটা তো জানেন, এটাই চলছিল দীর্ঘদিন ধরে। এবার দুর্গাপুর থেকে কিন্তু আবার বাড়ি আসবে না, দুর্গাপুরে রড লোড হবে এবং সেটা যাবে শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে সেখান থেকে প্লাস্টিক নিয়ে আসবে অথবা আলু নিয়ে আসবে, ওখান থেকে যেটা সব থেকে সুবিধাজনক মনে হবে সেটাই নিয়ে আসবে। এবং গাড়ি আমাদের গেছে কালকে লোড হয়ে বেরিয়ে গেছে, এখন খড়গপুরে গাড়ি আছে। তো এই টিপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই টিপটাতে, মানে এই যে রুটটা, এই রুটটাতে কত টাকা প্রফিট হচ্ছে এবং কোথায় কত টাকা খরচা হচ্ছে, আর কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কোন জিনিসের কি রেট পেলাম, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং আজ থেকে রেগুলার ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং বেশ কিছুদিন ভিডিও না দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।